এগুলোর উদ্দেশ্য হইল পরে জানা যায়, আর হেজাব হইল স্মৃতি। আজকে দেখানো তারাবি পড়ছিলাম, একটু তেলাওয়াত হলো, এটা রেকর্ড হচ্ছে। কোন জায়গা থেকে হচ্ছে? এটা শুরু করে আজকে বলে তার ব্যবহার আছে, শুনছে না, আরো শুনতে করতে কে ভাই? আল্লাহ বলছেন আল্লাহ হাজারি বাবা হাদিস ইসলামিক হাদিস না এটা আল্লাহ বলে না, হাদিস লাগে নরম বলা যায় আমি দেওয়া নরমাল আপনার কোন ধরনের লাগে মসজিদে আনতাম কিছু স্মরণ জানা মুশকিল না। সুন্দর আছে তোরা কত তাকে দিয়া বলছি তাকে বলতে পারো হ্যাঁ বাবা না খাচ্ছি প্রাণতে সমস্যা হয়েছে না যে বিয়ার ক্ষেত্রে এমন হয় আমি ছোট ছোট ক্লিপ রাখা ভালো, ছোট ছোট ক্যাপশন দিয়ে দিলে أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبروا وفريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم লাস্ট কিতাব হয়েছিলাম নবী বলতে অনেক বনি ইসরায়েলের হত্যা হয়েছে, যেমন জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। অনেক নবীরে অস্বীকার করছে, যেমন ঈসা আলাইহিস সালাম। এরপরে আরেকটা ঘটনা হইল ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل। স্মরণ করো ওই দিনের কথা, ওই ঘটনার কথা যখন আমি মুসার কিতাব দান করছি তাওরাত। ওয়াকাফাইনা মিন বাদি বির-রুসুল, এরপরে লাগাতার নবী পাঠাইছি, আর বিভিন্ন নবী বলাইছিলেন বনি ইসরাঈলের। পাঠাইতে পাঠাইতে ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মারইয়াম রে পাঠাইছি সুস্পষ্ট নিদর্শন দিয়ে।
وأيدناه بروح القدس أتاين শক্তিশালী করছি রূহুল কুদুস দ্বারা রূহুল কুদুস মানে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল সামনে তাইলে সব সময় করতে ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ওয়া জিনের জন্য হচ্ছে বাফসা তাইলে লইয়া পুরা কোরআন শরীফ বড় একটা অংশ আছে কোরআন শরীফও আল্লাহ তাআলা কোনো নারীর কথা কইছে না কোনো নারীর নাম ধরিয়া কোনো বিষয় কইছে না একমাত্র মরিয়ম আলাইহিস সালামের নাম ধরছে শুধু একমাত্র মরিয়ম আলাইহিস সালামের সরাসরি নাম এরপরে যত জায়গা আছে সব আছে ইমরাতুন সব ইমরাতুন বা নিসা বা বিনতুন ওলাগান আর কি ইমরাতুন মানে মহিলা মানে ইমরাতা ফেরাউনের মহিলা মানে ফেরাউনের স্ত্রী ওলা নাইছে ইমরাত ওলাগান কিন্তু সরাসরি নাম একমাত্র এটার অনেক ব্যাখ্যা আছে অনেক ব্যাখ্যা হবে আর কি কেউটা ওলা ব্যাখ্যা করে যে খ্রিস্টান ওদের একটা আকিদা আছে যে নিজের স্ত্রীর নাম মুখে লয় তো এই ব্যাখ্যাটা যদিও কিলাম কিন্তু এটাও একটা ব্যাখ্যা অনেকটা করে এবং তারা মরিয়ম আলাইহিস সালামকে তো আল্লাহর স্ত্রী বানাই দিয়েছে আল্লাহ তাআলা নাম ধরিয়া মানে যৌক্তিকভাবে বুঝাইলা যে তোমরা যে লাহান দাবি হলো তো আমি মরিয়মের তো নাম লইলাম তার মানে বোঝা গেল এটা কোনো সম্পর্ক নেই ঠিক আছে যৌক্তিক খণ্ডন করা কি রদ করা বিভিন্ন সুরতা মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের নাম লইছে মানে মরিয়ম আলাইহিস সালাম আলাদা একজন মানুষ যে মানুষকে লইয়া অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু ঘটছে আগামীতে ঘটবো ফুয়ার লইয়া ওই হিসেবে আর কি ওটাও মূলত এটা হচ্ছে আগে জাস্ট একটা ব্যাখ্যা রূহুল কুদুস মানে জিবরাইলের নাম রূহুল কুদুস মানে কি আফাকুল্লামা জাআকুম রাসূলুন যখন ওই তোমরা হাজার কোন রাসূল আইতা ওই কইলা অনেক রাসূল দিয়েছে বড় কইলা যখন ওই আইতা তো বিমা না তাহওয়া আনফুসুকুম এমন জিনিস লই আইতা যেটা তোমরা মানে দিক দিয়ে মিলত না তোমরা ভালো লাগতো না ওলা যদি কোনো জিনিস লই আইতা ইস্তাগফার তোমরা অহংকার করিয়া তাহলে থেকে মুখ ফিরে আইতা ফারিকান কাযযাবতুম কেউটা আসো তারারে মিথ্যা সাব্যস্ত করতায় যেমন ঈসা আলাইহিস সালাম করছে আর বিভিন্ন নবী ও ফারিকান তাকতুলুন কেউটা আছে অনেক লোকের হত্যা হচ্ছে যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম যাকারিয়া আলাইহিস সালাম তারা কি তা করেছে হত্যা করা হয়েছে তারা দুটোও করছে তো কালো তারা ওটাও হইতো কুলুবুনা বল যার অন্তরে সে কি বন্ধ অন্তরের মধ্যে খাপড় দাও মূলত এটা না মূলত হইছে বাল মানে বরং আগেরটারে না করে আর কি লাআনাহুমুল্লাহ আল্লাহ লানত তারার উপরে বিকুফরিহিম তারার কুফরের কারণে আকালিলাম মা ইউমিনুন সুতরাং তারা বেশিরভাগ মানুষই ঈমান আনে না কম সংখ্যক মানুষ এগুলো বুঝিয়ে ঈমানের পথে এটা তার অহংকারী হিসেবে হইতো যে আমরা অন্তর অনেকে আমরা এটা হয় দিকে যারা অনেক সময় নামাজ বা বিভিন্ন জিনিসের কথা হয় আমিও লাগানো ওনার হয় না আমি এটা করবো গুণা খান তো ফলের করে আবার কিতা খাও আমি এটা করবো তুমি তোমার যাবো অহংকারী টাইপের মানুষ তারা ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ যখন তারা নিকট আল্লাহর পক্ষ থেকে একটা বই আইলো কিতাব আইলো মুসাদ্দিকুল লিমা মাআহুম যেটা তারা কিতাবের সত্যায়ন করে মানে কোরআনে তাওরাতের সত্যায়ন করে না নি তাওরাতের সত্য এটা আমরা গলা যাচ্ছি এই বইটা এখানে তোমরা আপত্তি করো এই বই তো আপত্তি করার বিষয় না কারণ এটার কারণে তোমরা বইও সত্যায়ন তো তারা কোরআনের আপত্তি করতো কারণ কোরআনও তো হবইয়ের রদ আছে হবইয়ের কিছু বিধানের কিতা আছে খণ্ডন আছে মানে এগুলা মানতে হইলে তো সমস্যা তারা দুইটা মানতো ওখানে وكانوا من قبل يستفتحون على الذين كفروا এটা তারা হান্দাত আগেই প্রমাণিত আছে কোরআন যে আহিব এটা তারা আগেই জানতো এগুলা রহস্য তারা আগেও জানতো এমন কি তারা এই কোরআন দিয়ে উসিলা হতো কোরআন দিয়ে আল্লাহ রাসূল দিয়ে উসিলা হতো
তারা অ্যাভেলেবেল দোয়া করতো, ইয়া আল্লাহ তোমার শেষ নবীর কারণে আমরা ওটা দেব, তোমার শেষ নবীর কিতাব যেটা দিবে ওটার কারণে ওটা দেব ওটা করতো। আর এটা আগেই জানতো যে আসমানি কিতাব সর্বশেষ একটা কিতাব আইব, সর্বশেষ নবী। তারা চাহিদা আছে আমরা বংশ থেকে আবার। তারা এটা অপেক্ষা আছে কোন সময় গড়ত। পাদ্রী হলতে ঘটনা দেখবার ওই যে আমরা খ্রিস্টান তার নাম কি তার অলিপুর সাহাবী সালমান ফারসি। সালমান ফারসি টাইম দেখুন এগুলো থেকে এগুলো যে যাওয়ার সময় পাদ্রী হল থেকে কিতাব আছে লাস্ট এগুলো না নেই সবে জানতো যে নাই তো তার চাহিদা মতো আইসার দিকে কিতাব এটা কিন্তু তারা ইহুদি ওলদারের বৈশিষ্ট্য যে তারা তারা চাহিদা মতো বিধান আইলে মাত্র চাহিদা মতো বিধান নাইলে কিতা নবীটা তো তারা চাইলে কি আছে তো তারা বংশের মধ্যে এটা তারা বংশ মানে বড় ইসরায়েলের বংশ অপনি বুঝাই মানে ও তোমার ইয়র বংশ ইসহাক আলাইহিস সালামের বংশ এটা তো ইহুদি হলে যাইতো খ্রিস্টান হলে যাইতো খ্রিস্টান বলতে আর একটা কারণে মানে না তবে তারা একই তারা তুমি গত 2 দিন কইলাম মানে তারা মিলছে গেলা আগে তো তারা নবীর উসিলা দিয়ে কুরআনের উসিলা দিয়ে তারা সব সময় হইতো ফেভারে কেউ উসিলা হতো আল্লাহ তাআলা দোয়া হতো আলাম্মা জাহুম মারাফু তারা যেটা জানতো এটা যখন আইছে কাফারু তারা অস্বীকার করে মানে কুরআন আল্লাহ রাসূল আওয়ার পরে তারা তাকযীব করতে মানছে লানাতুল্লাহি আলাল কাফিরিন সুতরাং কাফির হলতে উপরে আল্লাহ তাআলা লানত বিসামা কত নিকৃষ্ট বস্তু ইস্তারবি আনফুসাহুম যেটার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করছে এটা কত নিকৃষ্ট এই যে অহংকার হিংসা বিদ্বেষ লাগি টেরা পয়সা লাগি লোকেরা আইয়াক ফুরু অস্বীকার করতো বিমান জালাল্লাহু বাগিয়ান আল্লাহ তাআলা জানা দিবেন কুরআন যে নাযিল করেছেন কিতাব হিসেবে অস্বীকার করতো বাগিয়ান বিদ্বেষের কারণে কিতা লাগি বিদ্বেষটা কিতা আছে তারা বংশিত তারা এটা আছে এটাতে আরেকটা যদি বলতেছে বিদ্বেষটা আছে লোহা আই তারার চাহিদা অনুযায়ী আল্লাহ এখানে নবী বানায় মানে আল্লাহর কিতাব এটা আল্লাহর আইনের উপরে পোস্ট আল্লাহ হইনা আইন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আল্লাহ রাসূল হইছে আল্লাহ তার বান্দাদের মধ্যে যারে ভাল লাগবো যারে পছন্দ করবা তারে অনুগ্রহ করে নবী বানাইবা এটা আমাদের সেই হাত নাই ঠিক আছে নি তারা এটারে মানত না তারা বিদ্বেষটা ওখান আছে আমরা এখানে বংশ তাই না তারা ওখানে না আল্লাহ তার মন মতো এখানে দিলাম বলেছে ভুল তারা মূল সমস্যা কি আছে চাহিদা মতো হয়েছে না ওখানে তারা কুরআনের যে বিষয়টা তারা চাহিদা মতো ইটা মানতো যেটা চাহিদা মতো না এদিকে মানতো এই সিফতটা কমে হতো মুসলমান হতে ভিতরে আছে তার মুসলমান বলতে যেটা সমস্যা নাই মানে যেটা তার ভালো লাগে ওগুলা কুরআনের হাদিসের মানে এটা যেমন তার ভালো লাগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যবসা ভালো লাগে আবার তারা তুলনা নেয় যে নারী বলতে এখানে ব্যবসা করতে মুসলমান অনেক মুসলমান নামদারি মুসলমান তুলনা দেয় মহিলা বলতে এখানে ব্যবসা করতে না স্বয়ং উম্মুল মুমিনের তো খরচ কিন্তু উম্মুল মুমিনের শুধু ব্যবসা খরচ জি না বড় লেন টাকা লাগে ওখানে ফি বুয়ুতিকুন্না বড় তোমরা অবস্থান করা বড় এটা তারা ভালো লাগে না এখানে চাহিদা অনুযায়ী তারা পোশাক আশাক করে ইসলামিক ঈদগুলো রাখে না এখানে তারার লগে এই দিক দিয়ে আমরা সাদৃশ্য আছে কিনা নাই আমরা চাহিদা যেটা এটা যদি হয়তো তুই ইহুদিল্লাহ হয়ে গেলাম কোন ইসরায়েল বা কিতাব খ্রিস্টান ওটা হতো হয়ে গেল ই সেবরটা কিন্তু সমস্যা এর আগে ইসলাম কোন ইসরায়েলের সাইডটা গুণা ইসলাম এক নাম্বার কিতাব ইসরায়েলের কিছু খারাপ গুণ ইসলাম না এগুলো মনে হয়
কালকে না, এটা 2 দিন আগে পড়াই আমার হয়ে গেল। তোমরা তারা কিন্তু তারা বিকৃতি করতো বাচ্চা তারা বিকৃতি তারা তারপরে তারা ইয়ে করতো কি তা হয় সুবিধা আইন ইয়ে করতো আইনে ঘুরাইতো হিল্লা করতো হিল্লা করতো তাহলে আনিল আহকাম, আল্লাহর আহকাম থেকে মুখে ফিরে আসে। এটা ওই যে এখন যেটা তারা মন মতো হইতো ওটা পালন করতো, মন মতো না হইলে ফিরে আসতো। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বর্তমান মুসলমান আমরা সবার ভিতরে আছে। এগুলা মনে রাখা উচিত আর কি। কারণ এটা আমি ফিট করতাম আমার ঘটনা ফিট না, কিতা ফিট হইতো বৈশিষ্ট্য, আরো বৈশিষ্ট্য আমাদের আছে। আমার দেখা গেছে অনেক আইন ভালো লাগে, যেটা সহজ। অনেক আইন আছে আমার পছন্দ হয়, ভালো লাগে না, আমি ঘুরাইতাম চাই, কিন্তু ইহুদির বৈশিষ্ট্য আমার ভিতরে অলরেডি ঢুকে গেছে। এখন আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম খেলা বলি, ক্লিয়ার নেই। আল্লাহ তুমি সবসময় সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, মানে ওই আমরা ভিতরে হামাই ও মানে দুয়াটা মানে যথার্থ। এখন ইহদিনা সিরাতাল মুস্তাকিম ডেলি বললাম, বাট ভিতরে কিতা জানলাম না, এই নামাজ চেঞ্জ হইতো। ইহদিনা সিরাতাল মুস্তাকিম যদি পড়ি আর ভাবি যে আমি কিতা চাইতাম, সিরাতাল মুস্তাকিম কিতা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা উপর আল্লাহর নেয়ামত হইছে তারা খারাপ সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জীবন চাই না, আবার সাহাবায়ে কেরামের দোয়া চাই না, সাহাবায়ে কেরামের অভাব চাইলাম না, সাহাবায়ে কেরামের অভাব চাইলাম নি। সাহাবা বলতে যে লান চলতা বলা আন চাইলাম নি, দোয়া তো চাইলাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে সাহাবায়ে কেরাম। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে নবী, আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের জীবন তো চাইলাম না, আম্বিয়ায়ে কেরামের জীবন পরীক্ষা করে পরীক্ষা আমার একটা পরীক্ষা হলে আমি ভালো লাগে না, হতাশা নিরাশা এসে আমি দোয়া করলাম আল্লাহ আমার নবী হলদের জীবন দেও, অথচ আমি নবী হলদের জীবন দিতে পারলাম না। আমার মূল চাওয়াটা আমার মূল চাইলাম না, আমার মূল চাওয়াটা কিন্তু গীটা অন্য দোয়ার মধ্যে মানে ফাকির লাগান মুখস্থ হয় না। এই দোয়া এই দোয়া কবুল হইব, এই দোয়া তো কবুল হইছে, এই দোয়া মানে আমার নামাজে পরিবর্তন করতে পারবো। মেয়েদের সিরাতাল মুস্তাকিম প্রত্যেক নামাজে চাইলাম মানে নবী হলদের ফল, সাহাবায়ে কেরামের ফল, নেককার হলদের ফল, শহীদ হলদের ফল। কিন্তু আমি হিগুলার মাঝে আবার তার জীবনকে আবার অভিজ্ঞ হলাম, একটু সাংঘর্ষিক হয়ে গেছে। বুঝলি ও কারণে কোরআনের লোকের সম্পর্ক জরুরি, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে মাঝে মধ্যে। কোরআনের লোকের সম্পর্ক মানে আল্লাহর লোকের সম্পর্ক। এখন তুমি গুলা মাথা রেখে একদিন সিরাতাল মুস্তাকিম হওয়া, এটা খুবই ধরায় হওয়ার একটা বিষয় আছে। এই দোয়া আবার ইয়ে করাটা এটা অনেক কঠিন, বুঝছেন? ফাবাউ বিগাদাবিন আলা, আর একটা উসুল জানিলাম নবী খারাপ হইতে পারে, আল্লাহ যারা নির্বাচিত করবা তারাই নবী হইতে পারে। এমনকি কোনো নবী ওর আবেদন করতে আসে না, মানে ইলা নাই সুরত নাই যে আবেদন করতে আর নিজে নিজের আবেদন করে যায় না। এটা আল্লাহ তাআলার মূলত ইচ্ছার উপরে সবকিছু নির্ভরশীল। একটা আয়াত আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিল, রব্বানা কিতা এটা দোয়া করছিল, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। মানে নবীর দোয়া করছিল, আল্লাহ আমার বংশ থেকে নবী দান করো। হ্যাঁ, আর শেষ নবী বিশেষভাবে উল্লেখ করছে, শ্রেষ্ঠ যে নবী ও তাই দরকার। তো আল্লাহ তাআলা একটা শর্ত লাগাই দিয়েছে, খারা দিনু ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, যারা জুলমের দিকে কোনোদিন যাইতো না, জুলুম তার দিকে কোনোদিন আইতো না, তারা নবী হইব। সুতরাং যারা নবী হইব জুলুম তার দিকে যায় না, ঠিক আছে নি? মানে জুলুমটাই তারা হওয়াটা সম্ভব না। যারা নবী হইব তারা কোনো গুনাহ নাই, যারা গুনাহ করবো তারা কোনোদিন নবী হইতে পারবে না। মুসা আলাইহিস সালাম তার আবেদনের আবেদনের কারণে নবী বিষয়টা একবার ইলা না, এটা আল্লাহর ইচ্ছার উপরে।
আবেদন তো কেউ করতে পারো, বাট আবেদন খুললেই যে মানে এই বিষয় না, সব কিছু আল্লাহর ইচ্ছা করে। নবী হওয়ার বাদে নবী বলতে রাসূল বুঝছনি, হইয়াই তো মানে যে নবী হইব এ কোনদিন গুনাহ করতো না, আর যে গুনাহ সংগঠিত হইব এ কোনদিন নবী হইতে পারতো না। ও আয়াত এটা পরিষ্কার যে জুলুম যার দিকে নিসবত দিব এলে তোমার বানাইতে পারবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তাইনোর বংশের মধ্যে শত শত নবী, কত ইব্রাহিম, মুসা, যারা কইলাম কাহিনী আমরা তারা শুনতো, মুসা আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম তারা বংশের মধ্যেও আছে নাকি। তবে ও বেগাদাবিন আলা ওয়াদাব বলে তারা হিংসা বিদ্বেষ করছে, ওটার কারণে আর আল্লাহর ক্রোধ তার উপরে আরো মানে যোগ হয়েছে, মানে আরো বাড়ছে। ওই কাফিরিন আযাবুল মুহিন, অপমানজনক শাস্তি তারার লাগি, কাফিরের লাগি রাখা আছে, মানে জাহান্নামে। ওই বিদ্বেষটা কিটা আছে আল্লাহর আইনের বিপরীতে। সেম গুনাহটারে ছোট আকারে মুসলমানের ভিতরে হারাই দিছে। মূল বিষয় সমান, মানে গুনার লেভেলটা আর কি ছোট। যেমন খারের নবী মানে এটা খার মানে ইচ্ছা, এখন খারের নবী বানাইলাম, আমারে নবী বানাইলাম না, মানে এটা আমি আল্লাহর ইচ্ছার উপরে গেলাম না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। এখন এ বেটার টাকা পয়সা খুব বেশি, মানে এর আর্থিক অবস্থা ভালো, এখন আমার ভালো লাগে না, বউ ইচ্ছার লোক ইচ্ছা মিলেনি, কিছু মিলেনি, মিলে না না হলে এখন একজনে বালা চাকরি পাইছে, আমার ভালো লাগে না, ও ইহুদিও বলতে বিষয়টা আমার লগে মিলে, যদিও এটা নবীর ক্ষেত্রে রয়েছে, আমার দুটোটা তো আল্লাহর ইচ্ছার উপরে না, কেউ ভালো অবস্থানে যাওয়া এটা কিনা আল্লাহর ইচ্ছার উপরে না। একজনে 20,000 টাকা পাইছে, কিন্তু আমার ভালো লাগে না, হ্যাঁ তো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গেলাম, আল্লাহ তারে রহম করছেন, অনুগ্রহ করছেন, আমার পরীক্ষা করলাম, আমি তার ওটারে আমি মানতে পারলাম না, ও ওটারে ওই হিংসা, ওইটার উপর বিদ্বেষ, তারা মূল বিষয়টা ওটা বোঝালাম। অনেক ঘটনা মূল হইতো না, এগুলো যদি নিজের ভিতরে থাকে আমরা অনেকে আছে অন্যের ইয়ে দেখলে মানে হয় আর কি সমস্যা হয়, এগুলো থেকে আল্লাহ তাআলা সবাই হেফাজত করি। ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তারারে হয় তোমরা ঈমান আনো, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন তার উপরে, ক্বালু তারা হয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, যেটা আমরা উপরে নাযিল হয়েছে সেটার উপরে আমরা ঈমান আনি, ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, এছাড়া আর কোনটা মানি না, এছাড়া কোনটা মানি না, মানে ওখানে তাওরাত ছাড়া কোনটা মানতাম না, আমরা কুরআন নিতে নাই, আমরা উপরে তাওরাত কিছু সঠিক মানেনি, তাওরাতের বিধানগুলো সবগুলা মানেননি, ওয়াল্লাহু ইয়া ওয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মা'আহু, তোমরা এটা তোমরা কেন মানতে না, অথচ এটা হক, এটা সত্য, এটা তোমার কিতাবের সত্যায়ন করে, এখানে এই কিতাবে মানতে না। আচ্ছা তোমরা দেখো করছো আমাদের উপরে যেটা আছে আমরা ওটাও মানবো, কুল ফালিমা তাকতুলুনা আনবিয়াল্লাহ মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমরা বনি ইসরাঈলের নবী হতে হত্যা করছো, তারা তো স্পষ্টভাবে আছে নবী হতে হত্যা করা নিষিদ্ধ, হারাম, কুফরি, তোমরা এটা কেন বললা? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো এটা কেন বললা? তারা লাভ জবাব, আল্লাহ রাসূল কইছেন তারা কয় আমরা হলে তাওরাত মানবো, তে আল্লাহ রাসূল শিখাই দিয়েছে তুমি তাওরাতে তো লেখা নবী বলতে হত্যা করা এটা হারাম, কুফরি, তে তোমরা কিলান করলাই, তোমরা জাকারিয়া আলাইহিস সালাম এখানে মারলাই, ইয়াহইয়া আলাইহিস সালাম এখানে শহীদ করলা, তোমরা তাওরাতের উপরে আসোনি, তাহলে তারা দাবি মূলত তারা তাওরাতের উপরেই নেই। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, আমি মুসারে তারার হান্দাত পাঠাইলাম সুস্পষ্ট নিদর্শন সহ। এটা কিতা কিতা? মুসা আলাইহিস সালামের মুজিজা অনেক আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা আছে লাঠি, তাই লাঠির বিভিন্ন বিষয়ে ব্যবহার করতাম, বিশেষ করে লাঠি সাপ আর এটা তো সবাই জানে, লাঠি সাপে দিত আর আবার ধরলে লাঠি দিত। এর একটা মুজিজা আছে বগলের তলে, মানে একটা আলো বাড়ির, ও আলো দিয়ে মানে এটা নিদর্শন মুজিজা নবীদের একটু প্রমাণ আর কি। আমরা তো আল্লাহ আরো কিছুই আছে, প্রায় সম্ভবত 10টা মনে হয়। তো মুসা আলাইহিস সালামের সুস্পষ্ট নিদর্শন সহ আমি তোমাদের দিয়েছি। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদি, তাই তুর পাহাড়ে যাওয়ার পরে তোমরা তাইনের বিপরীতে গুবুৎস পূজা আরম্ভ করছে না, ও সামিরির কাহিনী, ওয়া আনতুম যালিমুন, তোমরা মূলত জালিম সম্প্রদায় হইছো।
ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। স্মরণ করো যখন আমি তোমরা থেকে অঙ্গীকার নিয়েছিলাম ও বনি ইসরাঈলের পরবর্তী প্রজন্মরা পাওয়া যাবে তারা পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ নিয়েছিলাম। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, ফেরেশতার মাধ্যমে তুর পাহাড়ে তারা উপরে তুলে ধরা হয়েছে। সারি দিব যদি তোমরা না মানো। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, যেটা দিলাম এটা শক্তভাবে ধরো। ফাসমাউ, মনোযোগ দিয়ে শোনো, মানে মানো আর কি। ক্বালু, তারা কয় সামি'না, আমরা মানলাম, এটা শুনলাম। এবারে তুরবার দিকে লামিয়া হয় আসাইনা, আমরা পাতাম। ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা কয় আমরা শুনলাম, মানতে পারতাম না। খালি শোনা মজা লাগে, আমরা খালি ওয়াজ মজা লাগে, খালি ওয়াজে যাইতে মজা লাগে, ওয়াজের কথা শুনতে মজা লাগে, মসজিদ ওয়ালা বই থাকতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে। ওয়াজও 10টা ফজিলত 20টা ফজিলত ওটা শুনতে মজা লাগে, আমল করতে ভালো লাগে। কিন্তু শূন্য লাভ কি না, শোনা তো সবব না, এটা মেইন না, জাস্ট উপকরণ। মেইন কোনটা? আমল। এজন্য রাস্তার আগে ইবাদত করে সেটা হয়, খালি শুনে কথা ফজিলত কথা ফজিলত কথা ফজিলত কথা ফজিলত। আর একজনে খালি 10 মিনিট সুবহানাল্লাহ দিয়ে করছে, খাটটা বেশি। খালি শুনলো যে হইন হীন ওটা মিলে ওটা মিলে ওটা মিলে, কিন্তু সে যায় না, আনেও না। আর ওটা এটা কিন্তু শুনছেও না, ও খালি শুনছে, হে গিয়ে ফসল হয়ে যাচ্ছে, তার তো লাভ নেই। তো শুনলে তো লাভ নাই, খালি শুনার সীমাবদ্ধতা থাকে না, আমল হয়েছে নেই। তো তারা ওলাহান এটা খালি শুনতো, স্বীকৃতি দিত মানুষ, কিন্তু وأشربوا في قلوبهم العجل بكفرهم, যারা ইলাহান করে তারার কলবের মধ্যে আল্লাহ শিরক কুফরের একটা মহব্বত দিয়ে দেয়। অটো মানে হে খালি কুফরের দিকে ভালো লাগে, তার নামাজ না পড়া ভালো লাগে, নামাজ হইলে তার ভালো লাগে, অশান্তি হবে, ওয়াজিব লইয়া হইলে তার ভালো লাগে, না পড়লে তার ভালো লাগে। ফেসবুক যে মজা লাগে, ইউটিউব তো আরো বেশি মজা লাগে, রিল ভিডিও আরো বেশি মজা লাগে, মানে এটা একটা থেকে এটা খালি মজা লাগে। টিকটকও গেলে আরো মজা লাগে, আরো ক্লিয়ার সবটা দেখা যায়। তো ইবাদতের দিকে ভালো লাগে, অর্থাৎ তার মনটা কুফুরের দিকে ঝুঁকায়, জুলুমের দিকে ঝুঁকায়, গুনার দিকে ঝুঁকায়। এখন নিজের অবস্থার সঙ্গে মিলে এলাম যে আমার ইবাদতও মজা লাগে না হঠাৎ মজা লাগে। যদি দেখো না আমার হঠাৎ মজা লাগে, আমার খালি গপ করতে মজা লাগে, আমার খালি ওটা খাইতে মজা লাগে, ওটা যাইতে মজা লাগে, কে বুঝলিও আমার দিলটা জুলুমের দিকে কুফুরের দিকে গুনার দিকে ঝুঁকায়। আমার অন্তরটা পরিশুদ্ধ, কারণ অন্তরের মূল আহ্বান হয়েছে কি আল্লাহ। আত্মার মূল কানেকশন আল্লাহর লগে, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ থাকতে হবে, যে আত্মার মেইন কানেকশন। এটা বেড়ে তারা লাগতেছে আমার, এটা আল্লাহ তাআলা ইয়ে করবা। ও কারণে ওই বিষয়গুলারে তারা গুণে নিজে থেকে করানো লাগবে, করাইলে গেব। কুল আমরা কইয়া দেন বিসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। তারা যদি ইমানদার হইয়া দেখে তাহলে তারা তোমরা ইমান, তারা কইতো না যে নাকি বললাম কালু, তারা কইতো আর কি যে আমরা তো হইয়া, মানে তারা ইমানেও তারা বলা গুনার দিকে হয়, তারা ইমানে তারা দাবি করতো আমরা এই মুহূর্তে রোজা কেনা করো, ওইটা আমরা ধর্মে ওলা হয়, এইটা কথা কথা বানাই তো সব বিকৃতি নেই। ও আল্লাহ কুল বিসামা ইয়ামুরুকুম বিঈমানিকুম ইন কুনতুম মুমিনিন, তারা ইমান কতই না নিকৃষ্ট ইমান, যে তারা ইমানে তারা কুফুরের দিকে নেয়, তারা ইমান তারা জুলুমের দিকে নেয়, তারা ইমান তারা গুনার দিকে নেয়, তারা ইমান কতই না নিকৃষ্ট। এই ইমান লইয়া আল্লাহ তাআলা এই ইমান বহু তাকে কোন জায়গায় লাগা দিয়েছে, এটা 100 বাইরে লইছি, যে ইমানে তোমারে ফজরের নামাজ নিতে পারে না, এই ইমানে জান্নাত হইতে পারে। যে ইমানে মসজিদ পর্যন্ত নিতে পারে না, শক্তি কুলায় না, এই ইমানে যতই করো না কেন জিয়ারত করতাম মক্কা মদিনা কোনোদিন হইতো না, এটা মনের ইচ্ছা। কারণ তোমার দিকে 20 কদম পরেই মসজিদ, তুমি অনেও আগ্রহী না, তুমি মক্কা খেয়ে যেতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক, তাইলে এটা আসলে বাস্তবতা। তার লাগে 100টা পোস্ট আমি মক্কা যেতাম, এটার চেয়ে গিয়া মসজিদ ও জোরের নামাজ পড়াটা আরো বেশি ভালো, আরো বেশি উত্তমতার দিক। ঠিক আছে, কেউ যদি ইচ্ছা করার পরে ওটা দাবি করে এটা তো আমরা তো দাবিটা ওলান হয়ে গেছে আর কি, আমরা আচরণে ওলান হয়ে গেছে। আমরা দাবি সে
ফেসবুকে এটা লেখার মানে কি লাইক করা মানুষের দেওয়া ক্লিয়ার এটা বাচ্চা বুঝে যেমন- ফেসবুকে এগুলার হওয়ার অর্থ কি সাইটটার সময় ইয়া আল্লাহ আমারে মাফ করো ও ভাই ফেসবুকে যে বাবা আল্লাহ মাফ করো এটা কি ভাই মুসলমান মুসলমান হয়ে থাকলে আল্লাহ চাকরি হবে বর্তমানে মুসলমান হয়ে থাকলে আল্লাহ মুসলমান হয়ে থাকলে আল্লাহ রাখি মানুষের একবারে বিদেশি যে প্রফিট উঠানি লাগে অনলাইনে তারপরে খাদ্য করি মাছ অনেক মুখলিস মানুষও ওটার মধ্যে হওয়ার কারণে মানে এবার না করে দেয় নিজের অজান্তেই এটার দিকে ঝুঁকে তো যদি একটা সময় এটার মধ্যে সীমাবদ্ধতা প্রমাণ ফেসবুকে যদি আপনি তাহলে গুরুই তার প্রোফাইল মাশাআল্লাহ বেস্ট বাস্তবে দেওয়াহে ওয়েস্ট না এক মাসে কোরআন শরীফ পড়ছে না তার কোরআনের লগে কোনো সম্পর্ক আছে না মসজিদের লগে আছে না তার কোনো ইমানের কোনো দাঁড়া ফেসবুকে দেখা নাই যেটা একবার মক্কা মদিনার ফটো কথা কোরআন তেলাওয়াত মানে পড়া এবারে এটা করার অর্থ হয়েছে কি ফেসবুকে আমার সবাই এটা তো রিয়া কারণ আমি সেম জিনিসটা আমি নিজে নিজে করলে আল্লাহ দিকে গেল না সেম ও জিনিসটাও করলাম এবাদতের একটা দিলেন বাহানা বা একটা ইচ্ছা আকাঙ্ক্ষা করলাম উদ্দেশ্য হয়েছে মানুষ উদ্দেশ্য কি তার মানুষ যারাই তার কত বড় এটা এটা এত কঠিন বিষয় মানে মিডিয়ার এটা এত কঠিন আমরা বুঝে না যে এটা লেভেল ওলা হান মানে যারা ঢুকে কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে যারা খুবই শক্তিশালী মানে এটা মানে অবস্থান করে না তো এরা ঢোকার পরে কি এরা তো আর কথা লিখতে পারে না তো তারা শয়তানের নফসে কিতা লেখা ফজরের পর বাতাস আলহামদুলিল্লাহ খুবই প্রশান্তি বাতাস এটা হওয়ার কারণ কি বড় খুশ দেখিয়ে আমি একটা দেখছি বিচে নেই ফজর মুবারক এটা লেখার কারণ কিটা কাজ তো মজা অথচ ওদের তার একটা সিউতে ফজর উঠছে ডিজাইন মান্না মাস করছে এটা তার রিয়া হে ইচ্ছা হয়ে যায় কাজ তো লোক ফাইজে ঠান্ডা এই রিয়াটা এমন রিয়া মানে একটা তো আছে রিয়া আসবাব আমার সামনে আইছে তখন আমি দেখেছি এটা রিয়ার একটা ধরন ঠিক আছে এটা আছে আমার সামনে কেউ নাই আমি আমার ওটাকে ইচ্ছা করে নিয়ে দেখেছি এটাও রিয়া কিন্তু দুইটা আসমান ব্যবহার দুই নাম্বারটা হাই লেভেলে যেটা অনলাইনে ঘটে একটা আছে ঘুরে লাইন আপনি মসজিদে ধরে রাখলো হয়ে গেছে আপনার পড়া ওইভাবে মাথা দিয়েছে ফিক্সের মানুষ আসবাব সামনে দিকে আপনার দেখাই না ইচ্ছা করে সুন্দর মতো আর আছে আমি একলা নামাজ পড়ছি ফজর রক্ত উঠছি আল্লাহ লাগে উঠছি চলো নিয়ে আসি অর্ডারে নিয়ে আমি অর্ডার মধ্যে দিয়া একবারে মানে সাইন হয়ে গেলাম তো ইচ্ছা তো আমার উদ্দেশ্যটা ভিন্ন দিকে মনে নিল কিনা দেখা গেছে আমার এটা আমি চাইলে আলাদা করতে পারলাম না কিন্তু কি তা এটা আসলে আমার ইচ্ছা হলে বানাইছে নি না এটা তো সরকারের বক্তব্য কম আছিল না অবশ্যই বিষয়টা কম আছিল না ফেসবুকে রমজান মাস প্রথম দিন যে বিষয়টা দেখাই যায় যে রিয়া বলতে অনেক সময় রিয়া করতে চান না বাট তার মনে নেই অটো আইয়ে বলতে এটা না আমাদের এটা তো হচ্ছে কি তোমার মানে ধরে লাও আগেরকার যুগে বা তোমার কেউ নাই মানে এটাও লেখান তুমি 10 জনে বা বাইরে যদি কইতে হয় আলহামদুলিল্লাহ বলে রাখতে পারছি কি সুযোগ আমি যেটা বললাম তুমি ভিন্ন লেখান একটা সুযোগ তৈরি না। করি হে সুযোগ তৈরি করতে চান না বাট হে খুবই বলতে নিজের নামাজ পড়তে চায় বাট ওই যেন অনেক সময় যেন শয়তানের ওয়াসওয়াসা যেন আমরা অনেকে আছে যেন আল্লাহ লইয়া বাজে চিন্তা ভাবনা আয় এখন ছিলাম একটা তো ওলাও কি রিয়াটা ওলাও আইয়া যেন করতে চান না বাট রিয়াটা ওই যে বলতে রিয়া লাহান আর কি এটা যেন এজন্য দেখে আর মানে ওইতে চান না বাট ওই যায় আর কি এটা রিয়া ওই বল বিচার হইলো ওর না বলতে তার ওরটা বলতে ওই জান না এটা আমাদের উত্তর আছে এটা ঠিক বাসা লাগে ওই লোকটা খোয়া নিয়ে ওই হইছে সারা বলতে গরো নামাজ পড়তা আল্লাহু আকবার নামাজ পড়তা আর ওজন আইসা তারা নামাজ মানে গলা বইটা আল্লাহ গরো নামাজ তাই না আমি যা যাবে সারা নামাজও পড়ে না আমি কি তা করে এই মিয়া ইবাদত কোনো যোগ দেওয়ার তাই যে এটাকে বোঝাবা পড়িয়া
এটা ফুল বিফোরে যদি পুরো দিন সূরা মুলকটা পড়িলা এদিন তো মাস্ট পোস্ট করে যে আলহামদুলিল্লাহ সূরা মুলক শেষ ওখানে না আব্দুল্লাহ ভাই কেরাম সেহরি করা ইফতার দেওয়া হতা দেওয়া আমল করা ইফতার করার পরে মানে এগুলা ভিন্ন তোমার ইচ্ছা করে গিয়ে তুমি তোমার সবটা নষ্ট করবে এছাড়া কোনটা অথচ ও লেখাটা যদি না লেখতা আমার অনেক ইবাদত মুখলিস আছে লেখাটার কারণে কিটা রিয়াটা শেষ রিয়ার অনেক প্রকার আছে এটা আসলে অনেকে বুঝে না বা জানে না একটা রিয়া আছে জলদি মানে নগদ রিয়া যেমন আমি কোরআন শরীফ পড়লামও আমাদের বলতো মাশাআল্লাহ যে শুনতে শুনে বেচারা কোরআন শরীফের সম্পদ আর এগুলোকে দেখলো আমি বলি না ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ অনেক ভালো খুব শুদ্ধ হবে খুব ইচ্ছা করে এর ভিতরে ওরা ইসলামিক দিন প্র্যাকটিস করে সবসময় মোটামুটি এটা হচ্ছে নগদ রিয়া দেখি তা এটা হচ্ছে নগদ রিয়া যেমন আমি কোনো এক সময় একজন মানুষের হেল্প করছি খুব ইমার্জেন্সি খুবই বড় এটা না করার কোনো বিজ্ঞান গীতা করে আমি বললাম ও দেবলান করছে এটা উড়িয়া এটা তুমি বাতিল যদিও এটা আমার আগে হয়ে গেছিল না এটা বাতিল এই দুইটা পার্থক্য অনেকে বুঝে না মনেই করি অনেক সময় আছে মানে মহৎ বিষয়ে মানে ওলা হানিও করে মানে মানুষের নিয়ে একটা কেউ পাইতেছে একটা শুক্রিয়া একটা জায়গা একটা না আলহামদুলিল্লাহ ওরা পাইতেছে এইটার কারণে তারা আমল করে না অথচ তার আমলটা দৈল মকবুলই গেছে পুরোটাই মকবুল এটা বেড়া তারা আচ্ছা দেখলো লিখে দেয় রিয়ার তো প্রকার আছে একটা আছে নরমাল আর আছে মানে তাফসিল এবারে উচ্চ প্রকারের কেউ তো ওলাহাল লেখে যে আলহামদুলিল্লাহ 7 নম্বর বার দিলাম এর রিয়ার একটা ছয়টা লোকে 60টা রিয়া হয়েছে তার রিয়া হচ্ছে 60টা কিলা তো 7 নম্বরটা তো হইয়া তো দিছে এর আগে 6টা হয়ে গেছে 7টা কিটা মানে রক্ত দেওয়া যদি একটা নম্বর আমি রক্ত দিয়েছি খুবই নমস্কার ব্যক্তিরে তার এটা ক্যান্সেল হইল কিন্তু কিনা হয়েছে 7 নম্বর মানে এর আগে আমি 6টা ওগুলো জানাইছে যারা জানানি তখন না তারও জানাইছে এটা তো আছে জানাইলাম আলহামদুলিল্লাহ অনেকটা তোলান হয় আলহামদুলিল্লাহ 2013 দুজন গেছিলাম তখন জানাইছে 2016 যেটা আমি গেছি তখন উল্টাটা হয়েছে ভুলে গেলাম বর্ণনা করার কারণ কিটা মাশাআল্লাহ যায় আল্লাহ গুরু আল্লাহ গুরু শাল হয় এমনকি সপ্তাহ হয় এটা যে নফসে উৎসাহ দেয় এখানে বাট ডিটেলস কেন বলতে চাই এটা যত পাওয়া যায় একটু ভালো লাগে মানুষের প্রশংসাটা বুঝে বিস্তারিত আমার আমল তো একবার দিবেন না মনে একবার দিবে তো বুঝে এটা কিন্তু দিয়ে তার নষ্ট হয়ে যায় এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা আছে আমল করি যেটাও করি তোরা সেভ আছে এটা আছে যেগুলো সেভ আছে ওগুলা গুণা তো নগদে হয় না যে নির্দিষ্ট সময় আগে তোমা হইলে তার নষ্ট হইতো না মনে করো রিয়া হইলেই বা আমার লগ হে তোমা হইলেই আমার তুমি তোমার ইবাদতটা আছে মানুষের লাগে তুমি যদি ইস্তেগফার করো রিয়ার থেকে বাঁচলা কিন্তু তোমার আমল নেই তোমার আমল থাকলো না আর এটা তো আগে ক্যান্সেল হয়ে গেছে তওবা করলে ধরলো রিয়া করার যে গুণাটা ওটা থেকে বাঁচা গেল রিয়া এত আমল দম করে হিংসা রিয়া এগুলোর আমলে মানুষের হক টানিয়ে নেয় মানে অন্য নিবগি তো মাতলাম তো একটু দিলে ওদের মাথায় অতটা প্রকার অতটা কইলাম তো কারণে এটা সবার আর্থিকই ঘটে অনেক প্রত্যেকটা বাক্য একবার পর হবে এগুলা ইফতার পার্টি হোক ওতা পার্টি হোক এটা একমাত্র মানুষের উদ্দেশ্যে মানুষের যারা এটা আমরা ইফতার দিলাম একটুকু সব নয় ওইটা আরো রিয়া
বরবাদ সারা কোনটা শক্ত আর হইতো না বললাম ইসরোতা শক্ত দিত কোনটা শর্ত আছে নিয়ত আসলে ভালো হয়ে গেছে আমি ছাড়া কি দাও ইফতারি এইগুলা আয়োজন করে দেওয়ার খুব আচ্ছা। আছে নি কোরআন যুগগুলো তখন তো ধরেন একজন মানুষ 500 জন ইফতার এখানে 500 জনকে দিত ওয়েল সেটিং 500 জনকে দেয় নাই কয়েকদিন প্ল্যান করে দেন যেদিন প্ল্যান করে যত দিছি না 13 জনকে দিছি কেউ কইতে পারবে না হারে দিছি টিকিলা জন্য হতে হবে যেটা দেখে দেন না এটা না ইফতার পার্টি না ইফতার দাওয়াত বলে দাওয়াত পার্টি আর দাওয়াত পার্টি শব্দ ইফতারের আয়োজন বা এগুলা যে হওয়া হয় সাধারণত বেশিরভাগ যারা করে সাধারণত রাস্তাঘাটে যেন রাস্তা থাকে গরু দিতে পারে না মানুষের দিত তুমি বুঝো না নি রাস্তা 3 মুখী রাস্তার মাঝখানে এটা বাঙ্কা লাগে এটা তো ঠিক আছে বেশিরভাগ দিয়ে কিন্তু সবার যে দিয়া তোমার গরু ভিতরে দাওয়াত দিছো এটা তো আলাদা বাইরে যে মানুষের বাকি আছে বর্তমান তো একটা ইফতার পার্টি ইফতার যেটা হয় ইফতার মাহফিল যেখানে আমার একটা প্রশ্ন বিভিন্ন সংগঠন যেমন আজকে আমরা সুফি দিয়ে আরএমএসে পারছি আরএমএসে কিন্তু অনেক ইফতারও লাগে অনেক টেকা দিছে তো আর এটা তৈরি হইছে মানুষের দেখানি লাগে তারা কার্যক্রম ঠিক নেই ঠিক আছে তারা মুখে হেল্প করে দেখানি লাগে ঠিক নেই ইফতার দিছে দেখানি লাগে ফেসবুকে ফটো ইগরে ফেসবুকও স্যার, ফটো দিয়ে মানুষের সব নাই তো শিবিরও সেই কাহিনী করা Same তো, শিবির তাহলে তো তিন লাখ টাকার রাজনৈতিক ইফতার। রাজনৈতিক ইফতার মাহফিল কোনো সব সদাগর দেখানি লাগে তারা বলে যে আমরা দল কার্যক্রম আছে মানুষের সেবা আছে শোনানি মাস সাংগঠনিক আমরা মানুষের সবকিছু দেখা বা ইয়োগা হেল্প করা তুই ঠিকই তো ইসলামী রাজনীতি দলগুলোর লাগে প্রযোজ্য নাই আমরা বললাম না, যেমন হেফাজত পার্টি আর অন্যান্য সবাই শামিল ও যে হেফাজতের কালকে ঢাকা মহানগরের ইয়ে গেছে এটা তো একটা কিছু হবে তো আসুন না এটা আসল তো তৈরি হয়েছে তারপর লাগে আর তো কোনো ইয়ে নাই আসুন না তো ব্যক্তিগত করতে পারেন না মানুষের বাটে আসল না তৈরি তো হয়েছে এলাকা মাইসে জাস্ট বাড়তে মানুষের বাটবার লাগে কিন্তু এগুলো তো আমার প্রচার করা হয় মানুষের দেখাইবার লাগে যে তারা যেন টেকা সব দেবে কিছু প্রচার করে না তারা প্রচারের সিস্টেম আছে ব্যক্তিগত বা অলাহানি সব কিছু প্রচার করে না আসুন না যেটা পেজ থেকে সারে খালি উপনমনি সারে মানে উপনমনি করে আর কোনটা করে না মহিলা ওদের যেবারে মানে খাম টাম তার কোনো সারে না তো সেটা সারে না, সব কিছু সারে না, ঠিক কিছু সারে না। মহিলা এটা কথা ছাড়ছে তারা সারা নিয়ত লিখে যাতে মানুষের একটা হার মানুষ খারাপ করে দেশে উকুন টুকুনটা খাবার লাগে ইয়ে করছে আচ্ছা আমি একটা কাজ করলাম মানুষের কষ্ট দেয় খারাপ করে আধা ঘন্টা সিরিয়াল মহিলার কিতাব করে যে বক্তব্য দেয় ইফতার মাহফিল বা ওলাহান সেটা দেয় মানুষের কষ্ট দেয় না যে রাজনৈতিক ইফতার এটার মধ্যে কোনো এবার তো মানুষের ভাই, কষ্ট দেন নাই আসল না মহিলার কিতাব মহিলারা অনেক কাজ করায় মহিলাদের কারিগরি শিক্ষা কিন্তু ভিডিও দিছে ওইটা আমি এখন বুঝিতাম যাইতাম তারা যে খাম হয় না পরিবারকে ধরিলাম 70 বার মনে হয় সারে না দেখা না দেয় না কিছু টাকার মানুষের দান করে ওগুলো দেখতো আর কি তারা দান টাকা হয়তো খাওয়া লাগে এটা ব্যক্তিগত না তোমার ব্যক্তিগত হইলে তো মানে হইতো এগুলো একটা কাজ এটা খাওয়ানি দেওয়া এটা সব তার মূলনীতি হচ্ছে কি ইনতুপ্তু সদাপাতি মানে পাইয়া সঠিক নিয়মে সঠিক নিয়তে যদি লোক বালা প্রকাশ্য যদি তুমি লান বাড়িয়ে তোমার দিতে বলতে না বালা ওয়াইন তু ফুহা হাওয়া গায়রুল লাহ যদি লুকায় দেও এটা তো লাগে খায় আমরা কোন গ্রুপ এটা খাওয়া লাগে তিন রাস্তার মাঝখানে এমন এমন মৌল তারা বাছাই করছে তিন চারটা রাস্তার মাঝখান মানে এক লোকের জন্য বেশি মানুষ এমন একটা অবস্থান যে সবাই যেন দেখতে পারে উদ্দেশ্য তো সমস্যা এটারে এখন তুমি যতই একটু চিন্তা বিজ্ঞ করলে এটা তারা বিরোধী দেশ না তারা আমলটারে বাঁধানোর লাগে মানে এটা এলা না তুমি দেখো না তারা নিজে নিজেই হয়ে আমার বক্তব্য 20 মিনিট খারাপ করে মানুষের এটা একটা মানুষের কষ্ট দেন হয় তারা খারাপ টাকা 20 মিনিট ফটো তোমার যদি তোমার বলে নিজের বলতাম যে সরকার আর কোনটা দেওয়ার মূল নীতি কি দেয় ওয়ালাস্তুম বিআখিজি মূলনীতি তুমি যেটা দিবা তুনফিকুনা ফিহি ওয়ালাস্তুম বিআখি যেটা তুমি নিতে চাও না এটা দিবা যে সিস্টেমে তুমি নিতে চাও না ওই সিস্টেমে দিবে তুমি কি তো চাইবাই না আমার ক্যামেরা দুইটা রাস্তার 20 জনের সামনে কোনটা দেও তুমি অন্য রেলে দিতে এই পার্থক্যগুলো অনেকে বুঝেন যাই হোক তার কথা ভালো তো সবাই
ওদের লাগে এগুলো খুবই জটিল قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين আচ্ছা সামনে দিকগুলো হইব না যে বনি ইসরায়েলের আরো কিছু বৈশিষ্ট্য আইব তো এটাও আপনার মধ্যে আছে প্রত্যেকটা বৈশিষ্ট্যরে মাথা রাখবে মাথা রেখে নিজে নিজেও তারে দেখবে আমার আমল আছে যদি তারে এটা হওয়ার চেষ্টা করা যায় যদি হরানোর চেষ্টা করা যায় সুরা বাকারা হওয়ার যেহেতু ফলদায়ক হয়েছে সুরা বাকারার এই মাসব্যাপী আলোচনা ঠিক আছে এটা মানে যেগুলো সফল হইল কোরআনের লোক আমার সম্পর্ক বলতে তুমি কোরআন আইলাম হইবা হ্যাঁ আইলাম হইব লাগবে হ্যাঁ তুমি যা পাইবা ধরবা যা নিষেধ হইবা পরিহার করবা মানে তোমার সম্পর্ক ওরা যদি কোরআন সম্পর্ক খালি এলাকার যদি তোমাদের একটা কণ্ঠ আওয়াজের দিকে আজকে যে মসজিদে বলছি সবাই এখানে আমার নাম বলছি অথচ আমি মনে করি যদি কোনো সচেতন জ্ঞানী আলিম যদি থাকে আজকে যারা তারাবি করছে তার চোখ ওখানে আইসা এটা হইতে পারে এটা কোনোদিন হইতে পারে এটা সম্ভব না হয়তো হে জানে না হয়তো হে বুঝে না কোরআন শরীফ বলা নইব একশো তবুও হে পেশে আইছে হে অলসতা আছে মানে ঠিক মতো নামাজ হয়েছে যারা ঠিক মতো নামাজ পড়ছে আজকে কোনো আলেম যদি থাকে যারা কোনো ঠিক জানে এরা চোখ যদি আজকে ফানি না ইয়ে ধরে হে নামাজ হে বুঝছেও না অথচ মানুষের খালি চোখের আওয়াজের দিকে যে সুন্দর হ্যাঁ ওবার অন্তর জুড়ে যায় এসে আর ঘুমায় যে মজা এগুলো আল্লাহ কাছে কোরআনের লোকের সম্পর্ক মানে কোরআনের একটা আয়াত বললে খিত হইতো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম এটা হিট মারত মারেনি অর্থ বুঝি না হিট মারে এটা হয় খালি উনি তিলাওয়াত ওখানে যে অর্থ বোঝে না হয়েছো ওয়াজিলাত কুলুবুহুম মানে কি না ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত যখন আমার আয়াতরে বুঝিয়া তেলাওয়াত করে জাদাতহুম ঈমান বাড়ানো ঈমানের দিকে মাইল আজকে যদি দেখো মানে গায়রে আলিম বা যারা আলিম না এরা তো আর বুঝতো না এটা বাদ আলেম যারা আলেমের কথা বললাম দেখে তোমরা মনে হয় না হয়তো পারছি লজ্জাওয়ার বেশি উচিত আমি মুসলমান কথা বুঝলাম আলেমকে ওখানে আনলাম অনেকে আছে তো জানে কিন্তু তার কোনো ফিলিংস নাই তার কোনো আজকে তো তারাবি লক্ষ লক্ষ মানুষের পড়তে জানে বাংলাদেশ ইন্ডিয়া কতজনের বিষয়টা আইন যারা রাইছে তারা লোকে কোরআনের সম্পর্ক হয়েছে নতুন যারা রাইছে পড়ছে তো সবাই কোরআনের লোকের সম্পর্ক কি তার বিষয়টা কি তার বিষয়টা যে কোরআনের লোকের সম্পর্ক মানে আল্লাহ আদেশের লোকে আমি আরো একটু কিন্তু করতে কোরআনে আমার আল্লাহর দিকে আরো একটু সামনে লেগে গেল আজকে যে দুইটা সূরা করতে কিন্তু ভয়াবহ মানে এটা যদি বুঝিয়ে পড়ো বুঝিয়ে লাগবে আলাদা একটা চার্জ হবে আলাদা একটা চার্জ হবে কতটা আয়াত গেছে কতটা ওমান কানা ফিহি হাযিহি আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লু সাবিলা এটা আয়াত খুবই জটিল পরে আরো কত আয়াত গেছে আয়াত وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا আরো কত আয়াত কি আয়াত থেকে তাই এরপরে আরো কিছু আয়াত দেখলাম শেষে দিই আজকে একটা জিনিস করছে আজকে নামাজ পড়লাম যে সুন্দর পড়ে তো মজাও লাগে শেষে দিই একটা প্রশ্ন হয়েছে মানে নামাজের মধ্যে মানে লাগিয়েছে টক্কর মানে একটা আয়াত এটা আমার মাথাতে লাগিয়েছে পরে এটা লইয়ে তো ওই এটা তো আগে চিন্তা করলাম না এটা তো ঠিক আছে এটা একটা ফেস এটা সমাধান তো জানা লাগে ওটা চিন্তা করি না শেষের রাখা তো আমি মানে যে বুঝে দিয়েছি এটা মানে বলে বলে লেখান দিয়েছি মানে বুঝি আর মানে ওলা আর কি ভাবছি হলে ওটা ওলা গেছি যাই হোক আসলে কোরআন শরীফের মজা মূলত হটাও অর্থ বুঝি না ওটা বুঝে বলে আজকে কোনটা অবস্থা
ইন আহসানতুম সালাহা এটা আয়াত একটার অর্থ এখন ও যেন একটা আয়াত বললো আজকে খুব সুন্দর يقولون يا ويلتنا لا يغادر صغيرة ووضع الكتاب وترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا صغيرة ولا كبيرة إلا أحصاها اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا مولانا খুতবা এটা মানে দুই লাইনে হিট করার মতো প্রতিটা আয়াত মানে একটা হিট করার মতো বাঙালি যাবে সবার মজা লাগছে কণ্ঠ সহজ কথা আয়াতের যে তাদাব্বুর এটা নেই যার কারণে দেখা গেছে নামাজ পড়ে কোনো ফিলিংস নেই নামাজ পড়িয়াও অন্য তো আটকে গেছে অন্য তো বেড়া লাগছে অন্য তো যে মজা লাগছে কোথাও এক্সাম্পল সাধারণত তো ওরা বলছে এটাকে আমি বলছি আমি চিন্তা করলাম আর কি যে কিতাব মাতা উচিত আছে আর কিতাব মাতা উচিত এটা তো করেন করেন সূরা